গাজা নামক মৃত্যুপুরীতে এখন বেঁচে থাকায় যেন দায়। সেখানে দুমুঠো খেয়ে পাকা ছাদের নিচে থাকা এক ধরনের বিলাসিতা। বসতবাড়ি ধ্বংস হতে হতে উপত্যকাটি এখন পরিণত হয়েছে তাঁবুর শহরে। ধ্বংসস্তূপের ওপর গড়ে ওঠা এই অস্থায়ী আশ্রয়ে কোনো মতে দিন কাটাচ্ছেন লাখো মানুষ। প্রতিদিনের ধুলোবালি, যানবাহনের জোরালো শব্দ আর যে কোনো সময় বিমান হামলার ঝুঁকির মধ্যে জীবন কাটাতে বাধ্য হচ্ছেন খামিস কিথনানির মতো হাজারো ফিলিস্তিনি। আমি এই কষ্টটা ব্যাখ্যা করতেও পারছি না। ধুলো, গাড়ির শব্দ, সব মিলিয়ে জীবন দুর্বিষহ। আমরা কিছু চাই না, শুধু একটা নিরাপদ আশ্রয় চাই, যেখানে আমাদের সন্তানদের অন্তত সুরক্ষিত রাখতে পারি। খামিস কিতনানের স্ত্রী উম্মে মোহাম্মদ ও তাদের কন্যারা দিন কাটাচ্ছেন রাস্তার মাঝখানে বসানো ছোট্ট এক তাঁবুতে। চারপাশ ঘিরে রেখেছে গাড়ির চলাচল। খোলা পরিবেশে প্রতিনিয়তই বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। দুপাশ দিয়ে গাড়ি চলাচল করে। রাতের বেলা ঘুমাতে পারি না। ট্রাক আর পানির গাড়ির শব্দে ঘুম ভেঙে যায়। আমার হাঁপানির সমস্যা আছে। এই ধুলাবালিতে শ্বাস নিতে পারি না। মেয়েটার চোখের সমস্যাও আছে, কিন্তু এখন তাকে রক্ষা করার মতো কিছুই নেই। জাতিসংঘের তথ্য অনুযায়ী গেল কয়েক সপ্তাহে গাজায় আবাসিক ভবন ও তাঁবুতে ইসরায়েলি হামলার কারণে অধিকাংশ মৃত্যু হয়েছে। এ সময় বিভিন্ন মহল থেকে গাজাবাসীকে স্বেচ্ছায় দেশ ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে ফিলিস্তিনিরা বলছেন, গাজার মানুষদের দেশ ত্যাগের যে পরামর্শ দেওয়া হচ্ছে তা এক ধরনের জবরদস্তি স্থানান্তরের পরিকল্পনার অংশ। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ।